আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস ডেলি ব্লগ। আজকে আপনাদেরকে শেয়ার করব জলপাইয়ের চাটনি। আচার খেতে পছন্দ করে না এমন কাউকে পাওয়া যাবে না। টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি কীভাবে আমি রেসিপিটা তৈরি করলাম সেটাই শেয়ার করব। চলে যাই রেসিপিতে। কীভাবে তৈরি করলাম জলপাইয়ের চাটনি। তো এখানে আমি জলপাই নিয়েছি 2 কেজি। তো এখানে আমি একটা পাতিলে বসিয়ে দিলাম ধুয়ে। তো এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি ভালো করে জলপাইগুলো সিদ্ধ করে নিব। যত ভালো করে জলপাইগুলো সিদ্ধ করে নেওয়া যাবে জলপাইয়ের চাটনির জন্য ততটাই পারফেক্ট হবে। তো এই জলপাইগুলো দেখেন সিদ্ধ হয়ে আসছে। তো আমি কিন্তু এখানে একটা ঝুড়িতে জলপাইগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো জলপাই ব্লেন্ডার করে নিব। তো এখানে আমি জলপাইগুলো ব্লেন্ডার করে নিয়েছি। উপর দিকে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এখানে নিয়েছি 5 ফোড়ন। তো 5 ফোড়নগুলো আমি এখন ভেজে নেব। এখানে দিয়েছি একটু শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নিব। তো এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। উপর দিকে চলে একটা কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব আস্ত 5 ফোড়ন, দিয়ে দেব 4টি শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে এটা গরম তেলে ভেজে নিব। দিয়ে দেব 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটা আমি ভালো করে একটু ভেজে নিব। রসুন বাটাটা আমি ভালো করে তেলে ভেজে নিব যাতে এখানে কাঁচা গন্ধটা না থাকে রসুনের। তো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব 4 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে তেলে ভেজে নিব। তেল মশলাটা ভালো করে ভেজে নিয়ে আগে থেকে ব্লেন্ড করা জলপাইগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মশলা এবং জলপাইটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি একে একে পুরো জলপাইগুলো দিয়ে দিব। পুরো জলপাইটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব চিনি। আপনারা চাইলে আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও দিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো দিয়ে আমি ভালো করে চিনিটা জলপাইয়ের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিব। যেহেতু চিনি দেওয়ার পর চিনির যে পানিটা বের হয়ে আসে, তো আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ব্লেন্ড করা মশলাটা আমি এখানে দিয়ে দেব। তো এখানে আমি অর্ধেকটুকু দিয়ে দিব মশলাটা। তো দিয়ে এটা আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি আছে দিয়ে জলপাইয়ের চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত পারফেক্ট কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি জলপাইয়ের চাটনিটা এভাবে চুলার আঁচে ভেজে নিব। যারা আচার বানিয়ে দীর্ঘদিন রেখে দিতে চান তারা কিন্তু ভিনেগার অ্যাড করতে পারেন। তো আমি আচারটা অনেক দিনের জন্য রেখে দিব, তাই এখানে আমি দিয়ে দিব ভিনেগার। তো আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি ভালো করে এটা আবার মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিব। আগে থেকে রেখে দেওয়া অর্ধেক মশলাটুকু এখানে দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিব। নিয়ে আমি ভালো করে এটা ভেজে নিব। পারফেক্ট কালার আসলেই এটা আমি এখন নামিয়ে ফেলবো। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।